আমার মুসলমান ভাই, শামাইলে তিরমিজি শরীফ নামক একটা হাদিসের কিতাব রয়েছে। ওই হাদিসের কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদের রাতে আম্মাজান আয়েশাকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় ছিল পাহাড়ের গিরিপথ, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। রাস্তা অতিক্রমকালে সামনে একটা মাঠ পড়ল। মাঠে প্রবেশ করার পর নবীজি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, চতুর্দিকে তাকান। তাকাইয়া দেখলেন কাউকে দেখা যায় না। এবারে নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, ও আয়েশা, চলো আজকে আমরা দুজন দৌড় প্রতিযোগিতা করব, দেখব কে জিতে আর কে হারে। আম্মাজান আয়েশা সম্মতি প্রকাশ করলেন। এবার দুজন দৌড় দেন। ওই সময় আয়েশার বয়সটা ছিল কম, শরীরটা ছিল হালকা। নবীজিও সুযোগ দিয়েছেন, বিদায় আম্মাজান আয়েশা নবীজিকে পেছনে রাইখা মাঠের অপর প্রান্তে চলে যান। মাঠের অপর প্রান্তে যাইয়া আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, ও নবীজি, পুরুষের উপর নারীর বিজয় হয়েছে। এবার নবীজি বলেন, ও আয়েশা, কিন্তু মনে রাখবা আবার কিছুদিন পর আবার দুজন ওই রাস্তা দিয়ে যাতায়াত। এবার নবীজি আয়েশাকে বলেন, ওরে আয়েশা, চলো আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করব, দেখব কে জিতে কে হারে। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, এটা তো গত দিন প্রমাণ হয়েছে কে জিতবে আর কে হারবে। নবীজি বলবেন, আয়েশা না, চলো আজকে আবার আমরা দৌড় দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্মতি প্রকাশ করলেন। ওই সময় আয়েশার বয়সটা ছিল বেশি, নবীজিও সুযোগ দেন নাই। বিদায় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে রাইখা মাঠের অপর প্রান্তে চলে যান। গিয়ে বলেন, ও আয়েশা, এটা হলো আমার গত দিনের বদলা। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, চিন্তা করে দেখুন, যেই নবী নিজের স্ত্রীর মনকে খুশি করার জন্য দৌড় প্রতিযোগিতা করেছেন, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে কোনো আলেম যদি উনার বিবিকে নিয়ে যদি দৌড় প্রতিযোগিতা করে, তাহলে সবাই বলবেন পাগল। শুধু তা নয়, পগাই বলবেন মেন্টাল। শুধু তা নয়, সবাই বলবেন আস্থা একটা বন্ড। কিন্তু হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটা যখন পড়েছেন, উনার বিবিকে নিয়া এক রাত্রে দৌড় প্রতিযোগিতা করেছেন, যাতে কইরা নবীজির একটা সুন্নতের উপর আমল করার লক্ষ্যে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার তেলাওয়াতকৃত সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে, দুনিয়ার মানুষদেরকে দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। দুনিয়ার মানব জাতি, দুনিয়ার মানুষ যদি দুইটা শর্ত পালন করে, মহান আল্লাহ পুরস্কার দান করবেন। কয়টা? দুইটা। পুরস্কার হলো মূল্যবান পুরস্কার, গুরুত্বপূর্ণ পুরস্কার, কিন্তু শর্ত হলো মাত্র দুইটা। আসুন শর্ত কি আর পুরস্কার কি? আমার ভাই, এক নম্বর শর্ত হলো, আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, চাই পুরুষ হও চাই নারী হও, যদি খাঁটি আমল করো, যদি নেক আমল করো। দুই নম্বর শর্ত হলো ওহুয়া মুমিন, যদি ঈমান আনো, যদি মুসলমান হও, ঈমানওয়ালা হও, ঈমানদার হও, তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব। দুইটা। আমার ভাই, এবার আসুন, ঈমান হলো আমলের প্রাণ। ঈমান যদি না থাকে, তাহলে আমল কইরাও কোনো ফায়দা নেই। দেহের ভিতর থেকে যদি রূহটা বের হয়ে যায়, প্রাণটা বের হয়ে যায়, যেমন ভাবে এই দেহের কোনো মূল্য নেই, ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে, তাহলে আমলেরও কোনো মূল্য নেই।
আমল গ্রহণযোগ্য হইতে হলে ঈমান শর্ত। আপনি সারা জীবন আল্লাহর গোলামি করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন, জিকির আজকার করলেন, দান খয়রাত করলেন, সদকা খয়রাত করলেন, কিন্তু আপনার ভিতরে ঈমান নেই। সারা জীবন যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর কদমে পড়ে থাকেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেন, সদকা খয়রাত করেন, বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ কোনো ফায়দা হবে না, কারণ তোমার ভিতরে ঈমান নাই। এজন্য আমল আল্লাহর দরবারে কবুলিয়ত হইতে হলে, মকবুল হইতে হলে ঈমান থাকতে হবে। ঈমানবিহীন আমলের কোনো ফায়দা নেই। ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে হলে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে হলে ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন, এজন্য মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য কইরা দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। আসুন, শর্ত কি আর পুরস্কার কি? আমার আল্লাহ সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য কইরা দুইটা শর্তের ভিত্তিতে দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। দুনিয়ার মানব জাতি, দুনিয়ার মানুষ যদি দুইটা শর্ত পালন করে, মহান আল্লাহ পুরস্কার দান করবেন দুইটা। প্রথম নম্বর শর্ত হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, চাই পুরুষ হও চাই নারী হও, যদি নেক আমল করো, খাঁটি আমল যদি করতে পারো, ও মুসলমান ভাই, আপনি আমি যদি খাঁটি আমল করতে পারি, নেক আমল যদি করতে পারি, খাঁটি আমলের দ্বারা, নেক আমলের দ্বারা আল্লাহর প্যারা বান্দা হওয়া যায়। আর আল্লাহর প্যারা বান্দা যদি হতে পারেন, তাহলে আল্লাহর প্যারা বান্দারা কোনো সময় ফেরেশতা পর্যন্ত দেখতে পায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই, এজন্য ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা কবরস্থানের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন কবরস্থানের ভিতরে দুইজন জান্নাতি পোশাক পরিধান করা লোক বৈশা রয়েছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় থেকে এসেছো? ওরা জবাব দিয়েছে, যেখান থেকে আসার কথা সেখান থেকেই কিন্তু আমরা এসেছি। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতেছো? ওরা জবাব দিতেছে, আমরা ওই এলাকার জান্নাতি মানুষদের তালিকা করতেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ফেরেশতা। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদের কাছে বৈশা বলেন, ও ফেরেশতারা, তাহলে তাকাইয়া দেখো তোমাদের তালিকার ভিতরে মালিক ইবনে দিনার নামে কোনো জান্নাতি লোকদের তালিকার ভিতরে নাম আসেনি। এবার ফেরেশতারা তালিকার ভিতরে দেখতেছেন আব্দুল্লাহ
আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল শুকুর, আব্দুল বাসির, কিন্তু মালিক ইবনে দিনার নামে কোনো জান্নাতি লোকদের তালিকার ভিতরে নাম নেই। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অজ্ঞান হয়ে যান, হায় রে আমার নামটা জান্নাতি তালিকার ভিতরে নাই, তাহলে আমার নামটা কি জাহান্নামী তালিকায়? ও মুসলমান ভাই, আপনি আমি কি কোনোদিন চিন্তা করছি আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায়? কোনোদিন চিন্তা করি নাই। আবু বকর চিন্তা করছে, উমর চিন্তা করছে, উসমান চিন্তা করছে, আলী চিন্তা করছে আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায়, কিন্তু আপনি আমি কোনোদিন চিন্তা করি নাই আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায়। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমার নামটা যদিও জান্নাতি তালিকার ভিতরে নাই, কিন্তু আমি জান্নাতি লোকদেরকে ভালোবাসি, মহব্বত করি, এজন্য তোমরা আমার নামটা জান্নাতি তালিকার হাসিয়ার ভিতরে লিখে দাও। এবার ফেরেশতারা উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে তালাশ করতেছেন, কিন্তু পাওয়া যায় না। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে যাইয়া সেজদায় পইরা কান্নাকাটি করতেছেন, ও মালিক, আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি, মহব্বত করি, এজন্য তুমি আমাকে নেককার হিসাবে গ্রহণ করে নাও। এইভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পইরা কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে যান। রাতের বেলায় ওই দুই ফেরেশতা আইসা বলতেছে, ও মালিক ইবনে দিনার, কেঁদো না, উঠো, খাওয়া দাওয়া করো। তোমার নামটা যদিও আমাদের তালিকার ভিতরে নাই, কিন্তু আসমানে আরেকটা তালিকা আছে, ওই তালিকার ভিতরে মহান আল্লাহ তোমার নামটা জান্নাতি হিসাবে লিখে রাখছে। জুরে কন্না সুবহানাল্লাহ। কারণ তুমি আল্লাহর প্যারাদেরকে ভালোবাসো, মহব্বত করো, এজন্য আল্লাহ তোমাকে প্যারা হিসাবে কবুল করেছেন, গ্রহণ করেছেন। এজন্য বলতেছিলাম, দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর শর্ত হলো, চাই নারী হও চাই পুরুষ হও, যদি খাঁটি আমল করো। দুই নম্বর শর্ত হলো ওহুয়া মুমিন, যদি ইমানদার হও তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা। প্রথম নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব। আমলের চেয়ে উত্তম পুরস্কার মানে হলো, মানুষ দুর্বল, তাদের আমলটাও দুর্বল, আল্লাহ বড়, তার পুরস্কার বড়, আল্লাহ মহান, তার পুরস্কারটাও মহান। আল্লাহ বড়, তার পুরস্কার বড়, আল্লাহ মহান, তার পুরস্কার মহান। ওই কথাটি বুঝতে হলে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সংক্ষেপে বুঝে আসবে। আমার ভাই, মুসনাদ আহমদ নামক প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব আছে। ওই কিতাবের ভিতরে একটা হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায়। যেই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। কিসের হাদিস? হাসির হাদিস বলা হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল যখন হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম বলেন নবীজির 32টা দাঁত বের হয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন হাসছেন, সাহাবায়ে কেরামও হাসছেন। যারা বলে তারাই হাসে, যারা শুনে তারাই হাসে। এবার অনেকে মনে করতে পারেন, ভাবতে পারেন, হাসির আবার হাদিস আছে নাকি? অবশ্যই ইসলামের ভিতরে যেমনভাবে হাসি আছে, তেমনভাবে আবার যন্ত্রণা আছে। যেমনভাবে সুখ আছে, তেমনভাবে আবার দুঃখ আছে।
ইসলামের ভিতরে কান্নাও আছে, ইসলামের ভিতরে আবার হাসিও আছে। এজন্য আমার মুসলমান ভাই, ইসলামের নবী আমার নবীজি কেমন ভাবে হাসতেন এবং হাসাতেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া খেজুর খাওয়ার জন্য একটা দস্তারখানা বিছাইয়া বসলেন। সাথে ছিলেন নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী এবং নবীজির সম্পর্ক ছিল দুই ধরনের, শ্বশুর জামাই আবার চাচাতো ভাই। শ্বশুর জামাই এক দস্তারখানা বিছাইয়া খেজুর খাওয়ার জন্য বসলেন। সাহাবায়ে কেরাম দস্তারখানার চতুর্দিকে গোল হয়ে বসছেন। এবার দস্তারখানার ভিতরে খেজুর গুড়া রেখে দেওয়া হয়েছে, যার যেই পরিমাণ দরকার, যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ খেজুর বুক করতেছেন। খেজুর বুক কইরা খেজুরের বিচিগুলা প্রত্যেকের সামনে রেখে দিতেছেন। কিন্তু ব্যতিক্রম, নবীজি কৌশল অবলম্বন কইরা নিজের সামনে না রাইকা হযরতে আলীর সামনে খেজুরের বিচি রেখে দিতেছেন। ও মুসলমান ভাই, কিন্তু আলী ছিল অন্য মনস্ক অবস্থায়। দেখা যায় নবীর সামনে একটাও খেজুরের বিচি নাই, কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি। এবার খাবার যখন শেষ, নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও আমার সাহাবীরা, খাবারগুলা কি ভালো হয়েছে? সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ, খাবার ভালো হয়েছে। এবার নবীজি বলেন, সাহাবীরা তাহলে তাকাইয়া দেখো কে কি পরিমাণ খেজুর বুক করেছ। এবার সাহাবায়ে কেরাম সবাই সতর্ক হলেন। নবীজি তো কোনোদিন এমন কথা বলেন নাই, আজকে কেন বললেন কে কি পরিমাণ খেজুর বুক করেছেন? একটা পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, খেজুরের বিচির দিকে তাকাইলেও বোঝা যাবে কে কত বড় পেটুক আর কে কি পরিমাণ খেজুর খেয়েছে। যেই মাত্র নবীজি ওই কথাটি বললেন, এবার সাহাবায়ে কেরাম প্রত্যেকের সামনে তাকাইলেন। তাকাইয়া দেখলেন প্রত্যেকের সামনে পরিমাণ মতো বিচি, কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার সাহাবায়ে কেরাম আলীর দিকে বড় বড় চোখ করে তাকাইলেন। তাকাইয়া বলেন, আলী তুমি এত তাড়াতাড়ি এত খেজুর বুক করেছো? এবার আলী নিজের সামনের দিকে তাকাইলেন। তাকাইয়া আলীও কিন্তু নিজে অবাক হয়ে যান, আমি এত খেজুর বুক করি নাই, তাহলে এত খেজুরের বিচি আসলো কোথায় থেকে? এবার আলী ডান দিকে তাকাইলেন। তাকাইয়া দেখলেন নবীর সামনে একটাও বিচি নেই, কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নবীজি খেজুরগুলা বুক কইরা খেজুরের বিচি নিজের সামনে না রাইকা কৌশল অবলম্বন কইরা আমার সামনে রেখে দিয়েছেন, আবার সবার সামনে আমাকে বিপদে ফেলেছেন। এই মুহূর্তে যদি আমি নীরবে বসে থাকি, সহ্য করি, তাহলে সম্পূর্ণ অপরাধ আমার গায়ে চলে আসবে, তাই আমি নীরবে সহ্য করতে পারবো না। আলী এবার সম্মানের সাথে বলেন, নবী গো, আপনি ঠিক বলেছেন, যার সামনে খেজুরের বিচি বেশি বোঝা যাবে সে বড় পেটুক, সে বেশি খেজুর বুক করেছে। কিন্তু গো নবীজি, এটাও দেখার দরকার কার সামনে একেবারে খেজুরের বিচি নেই। আমি তো খেজুরগুলা বুক কইরা খেজুরের বিচি আমার সামনে রেখে দিয়েছি, কিন্তু অনেকের তো এমনও দেখা যায় শুধুমাত্র খেজুর বুক করেন নাই, খেজুরের বিচি সহ খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুইনা নবীজি মুচকে হাসলেন। এবার চিন্তা করে দেখেন নবীজি নিজের জামাতার সঙ্গে কেমনে ফুর্তি করতেছেন, তাহলে কি বোঝা যায়? ইসলামের ভিতরে আনন্দ আছে, আবার ইসলামের ভিতরে কান্নাও আছে। ইসলামের ভিতরে যেমন ভাবে কান্না আছে, তেমন ভাবে ইসলামের ভিতরে আবার হাসিও আছে। আমার মুসলমান ভাই, শামাইলে তিরমিজি শরীফ নামক একটা হাদিসের কিতাব রয়েছে।
ওই হাদিসের কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদের রাতে আম্মাজান আয়েশাকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় ছিল পাহাড়ের গিরিপথ, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। রাস্তা অতিক্রমকালে সামনে একটা মাঠ পড়ল। মাঠে প্রবেশ করার পর নবীজি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, চতুর্দিকে তাকান। তাকাইয়া দেখলেন কাউকে দেখা যায় না। এবারে নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, ও আয়েশা, চলো আজকে আমরা দুজন দৌড় প্রতিযোগিতা করব, দেখব কে জিতে আর কে হারে। আম্মাজান আয়েশা সম্মতি প্রকাশ করলেন। এবার দুজন দৌড় দেন। ওই সময় আয়েশার বয়সটা ছিল কম, শরীরটা ছিল হালকা। নবীজিও সুযোগ দিয়েছেন, বিদায় আম্মাজান আয়েশা নবীজিকে পেছনে রাইকা মাঠের অপর প্রান্তে চলে যান। মাঠের অপর প্রান্তে যাইয়া আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, ও নবীজি, পুরুষের উপর নারীর বিজয় হয়েছে। এবার নবীজি বলেন, ও আয়েশা, কিন্তু মনে রাখবা আবার কিছুদিন পর আবার দুজন ওই রাস্তা দিয়ে যাতায়াত। এবার নবীজি আয়েশাকে বলেন, ওরে আয়েশা, চলো আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করব, দেখব কে জিতে কে হারে। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, এটা তো গত দিন প্রমাণ হয়েছে কে জিতবে আর কে হারবে। নবীজি বলবেন, আয়েশা না, চলো আজকে আবার আমরা দৌড় দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্মতি প্রকাশ করলেন। ওই সময় আয়েশার বয়সটা ছিল বেশি, নবীজিও সুযোগ দেন নাই। বিদায় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে রাইকা মাঠের অপর প্রান্তে চলে যান। গিয়ে বলেন, ও আয়েশা, এটা হলো আমার গত দিনের বদলা। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, চিন্তা করে দেখুন, যেই নবী নিজের স্ত্রীর মনকে খুশি করার জন্য দৌড় প্রতিযোগিতা করেছেন, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে কোনো আলেম যদি উনার বিবিকে নিয়ে যদি দৌড় প্রতিযোগিতা করে, তাহলে সবাই বলবেন পাগল। শুধু তা নয়, পগাই বলবেন মেন্টাল। শুধু তা নয়, সবাই বলবেন আস্থা একটা বন্ড। কিন্তু হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটা যখন পড়েছেন, উনার বিবিকে নিয়া এক রাত্রে দৌড় প্রতিযোগিতা করেছেন, যাতে কইরা নবীজির একটা সুন্নতের উপর আমল করার লক্ষ্যে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? ইসলামের ভিতরে হাসিও আছে, ইসলামের ভিতরে কান্নাও আছে, আবার ইসলামের ভিতরে সুখও আছে, ইসলামের ভিতরে কান্নাও আছে, ইসলামের ভিতরে আবার হাসিও আসে। এবার আসুন আপনাদেরকে হাসির হাদিসটা শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে যেই লোকটাকে মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তার কোনো আমল নাই। এজন্য মহান আল্লাহ তাকে, সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তার কোনো আমল নাই। বিদায় সে লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, কিন্তু তার ঈমানটা ছিল নিবু নিবু অবস্থায়। এজন্য মহান আল্লাহ তার ঈমানের বদৌলতে মহান আল্লাহ তাকে মুক্তি দেওয়ার জন্য, মাফ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার আল্লাহ তাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তার মুক্তির একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করবেন। পরিবেশটা কি? পরিবেশটা হলো তার মনে একটা, অন্তরের ভিতরে একটা আবেগ সৃষ্টি করে দেওয়া হবে, আর সে চিৎকার কইরা তখন বলতে থাকবে, প্রভু, আমি তো গুনাহগার, আমি তো পাপী, দুনিয়ার জীবনে আলিমুল আমাদের কথা মানি নাই,
আলিমুল আমাদের কথা শুনি নাই, এজন্য আমি অনন্তকাল জাহান্নামের ভিতরে জ্বলতেছি। ও মালিক, তুমি যে আমাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইতেছো, এর জন্য আমি কারো দায়ী করি নাই, এর জন্য একমাত্র আমি দায়ী। কিন্তু মালিক, দুনিয়ার জীবনে তাও শুনেছি, আলিমুল আমাদের জবান থেকে শুনেছি, তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। কিন্তু আমি জাহান্নামের নিচে লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান্নামের নিচে পড়ে আসি, তোমার কোনো দয়ার খবর পেলাম না, তোমার কোনো মায়ার খবর পেলাম না। ও মালিক, সামান্য যদি আমার প্রতি দয়া করতেন, সামান্য যদি আমার প্রতি মায়া করতেন, তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে কি রাখতে পারো না? ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রাইখা দাও, তাহলে তোমার কি কোনো সমস্যা হবে? আল্লাহ বলবেন, বান্দারে, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু তোরে যদি আমি জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রাইখা দেই, তাহলে তুই তো বের হয়ে যেতে বলবে না। এবার বান্দা বলবে, ও মালিক, না, আমি বের হয়ে যাব না। আল্লাহ বলবেন, তাহলে যা, জাহান্নামের নিচ থেকে উইঠা জাহান্নামের দরজার সামনে বইসা থাক। এবার বান্দা জাহান্নামের নিচ থেকে উইঠা বান্দা জাহান্নামের দরজার সামনে বইসা থাকবে। কিছুক্ষণ পর আবার চিৎকার কইরা বলতে থাকবে, মালিক, দয়া যখন করেছেন, মায়া যখন করেছেন, জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রেখে দিয়েছেন। ও মালিক, যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন, বাহিরটাও কিন্তু জাহান্নামের দরজার সামন। দয়া যখন করেছেন, ভিতরে না রাইকা বাহিরে কি রাখতে পারেন না? আল্লাহ বলবেন, বান্দা সাবধান, এরপর কিন্তু আর কিছুই বলতে পারবে না, যা তুই জাহান্নামের দরজার বাহিরে বইসা থাক। এবার বান্দা জাহান্নামের বাহিরে বইসা থাকবে। কিছুক্ষণ পর আবার চিৎকার কইরা বলতে থাকবে, ও মালিক, দয়া কইরা জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার বাহিরে সামনে রেখে দিয়েছেন। ও মালিক, যেখানে বসে আছি এটা জাহান্নামের দরজার সামন, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে সেটাও জাহান্নামের সামন। মায়া যখন করেছেন, দয়া যখন করেছেন, আপনি আমাকে জাহান্নামের দরজার সামনে না রাইখা আপনি কি জান্নাতের দরজার সামনে আপনি কি আমাকে রাখতে পারেন না? এবার আল্লাহ বলবেন, বান্দারে, তুই কতবার আমার সাথে ওয়াদা করতেছস, আর কতবার তুই লঙ্ঘন করতেছস? এবার বান্দা বলবে, ও মালিক, এটা আমার সর্বশেষ ওয়াদা, আর আমি ওয়াদা লঙ্ঘন করব না। আল্লাহ বলবেন, তাহলে যা, তুই জান্নাতের দরজার সামনে বইসা থাক। এবার বান্দা জান্নাতের দরজার সামনে এতিমের মতো বইসা থাকবে। কিছুক্ষণ পর জান্নাতের বাতাসের ধাক্কায় একটা ফলকের জন্য জান্নাতের দরওয়াজাটা একটু ফাঁকে, মনোরম দৃশ্য দেইখা বান্দা চিৎকার কইরা বলতে থাকবে, ও মালিক, শুধুমাত্র একটা ফলকের জন্য জান্নাতের ভিতরটা দেখেছি, কত যে মনোরম পরিবেশ, কত যে সুন্দর পরিবেশ। ও মালিক, আমি যে জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে যাওয়ার আমার কোনো আমল নেই, আমার কোনো যোগ্যতা নেই। ও মালিক, আমি জান্নাতে যেতেও চাই না, শুধুমাত্র আমাকে একটা ফলকের জন্য শুধুমাত্র জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন, শুধু যাব আর তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ বলবেন, যাবে আর তাড়াতাড়ি চলে আসবে? বলে, হ্যাঁ, আল্লাহ অনুমতি দেবেন, তাহলে যা। এবার আল্লাহ যখন অনুমতি দান করবেন, এবার বান্দা এক দৌড় দিয়া এমন একটা দৌড় দিবে, কয়েক হাজার
চার রাস্তা অতিক্রম কইরা বান্দা জান্নাতের ভিতরে একটা জায়গায় অবস্থান করবে। বান্দা যখন জান্নাতের ভিতরে অবস্থান করবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তাড়াতাড়ি বের হয়ে আস, তুই না বললে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। এবার বান্দা বলে, ও মালিক তুমিও বুঝি ওয়াদা লঙ্ঘন করো। এবার আল্লাহ বলবেন, বান্দা আমি আবার কেমনে ওয়াদা লঙ্ঘন করলাম? এবার বান্দা জবাব দেও, মালিক আপনি যদিও আমার সাথে ওয়াদা করেন নাই, আপনি তামাম দুনিয়ার মানুষদের সাথে আপনি ওয়াদা করেছেন জান্নাতের ভিতরে কেউ যদি ঢুকে আর তাকে বের করা হয় না, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত এমন একটা জায়গা, এর ভিতরে যদি কেউ ঢুকে আর বের হতে হয় না। ও মালিক আমি যেভাবেই হোক জান্নাতের ভিতরে ঢুকেছি, এবার যদি আপনি আমাকে বের করেন তাহলে আপনি কি আপনার ওয়াদা লঙ্ঘন করতে চান? আল্লাহ বলবেন, বান্দারে চালাকি তো কম করিলি না, কেমনে কেমনে চালাকি কইরা জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে ঢুকলে, এখন আবার আমার সাথে পাল্টা ওয়াদা লঙ্ঘনের ওয়াজ। আরে বান্দা শুন, আমি আল্লাহ তোকে বের কইরা আমি আমার ওয়াদা লঙ্ঘন করতে চাই না। জুরে কন্না সুবহানাল্লাহ। এবার বান্দা যখন শুনবে আর জান্নাত থেকে বের হতে হবে না, এবার বান্দা খুশিতে দিশাহারা হইয়া মাটিতে পড়ে যাবে, হুশ চলে যাবে। হুশ যখন ফিরে আসবে, এবার বান্দা মনে মনে ভাববে, আল্লাহ তো জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন, কিন্তু জায়গা কই, জায়গা তো পাই না। এবার বান্দা থাকার জায়গা তালাশ করতে থাকবে। এক জায়গায় যাবে, আরেকজন বলবে আর মিয়া এখানে লোক আছে, আরেক জায়গায় যাবে, এরা বলবে এখানে লোক আছে, যেখানেই যাবে বলা হবে এখানে লোক আছে। এবার বান্দা বলবে, ও মালিক আপনি আমাকে টাকার অনুমতি দিয়েছেন, কিন্তু টাকার অনুমতি দিয়ে লাভ হলো কি? আমি তো টাকার কোনো জায়গা পাই না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই বলতেছস তোর টাকার জায়গা নেই, শুনবে বান্দা আমি আল্লাহ তোর জন্য ইন্নালাকা আশরাতা আমসালিদ দুনিয়া, আমি আল্লাহ তোর জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, ও মালিক আপনি আমার সাথে কি মস্কারি করেন? এবার আল্লাহ বলবেন, ওরে বান্দা না আমি মস্কারি করি নাই। বান্দা বলবে, মালিক যেখানে পা রাখার কোনো জায়গা নেই সেখানে বলছেন আপনি 10 দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখেছেন, আপনি কি আপনার বান্দার সাথে মস্কারি করেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে মস্কারি করা আমার শান নয়, আমি আল্লাহ ঠিকই বলেছি তোর জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখেছি। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও আমার বান্দার রিজার্ভকৃত জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার বান্দার রিজার্ভকৃত জান্নাতের ভিতরে পৌঁছানো হবে। এবার আল্লাহ বলবেন, বান্দারে এবার বল তোর জান্নাতটা সাজাতে কি কি দরকার? দুনিয়ার ভিতরে একটা ঘর সাজাইতে হলে খাটের দরকার, আল্লাহর দরকার, চেয়ারের দরকার, টেবিলের দরকার, রঙিন একটা টেলিভিশনের দরকার। আল্লাহ বলবেন, বান্দা তোর জান্নাতটা সাজাইতে কি কি দরকার তালিকা দে, তালিকার ভিতরে লিখ। এবার বান্দা তালিকার ভিতরে লিখতে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা দেখি তালিকার ভিতরে কি লিখতেছস। আল্লাহ যখন তালিকাটা হাতে আনবেন, আইনা দেখবেন বান্দা তালিকার ভিতরে কিছুই লিখে নাই। আল্লাহ বলবেন, বান্দা অমুক অমুক জিনিসের নাম লিখ। এবার বান্দা তালিকার ভিতরে অমুক অমুক জিনিসের নাম লিখতে থাকবে। লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ আমি আর পারবো না, আমি পেরেশান হয়ে গেছি। আল্লাহ বলবেন, বান্দা রে লেখালেখি বাদ দে, আমি আল্লাহ আমার মতো কইরা তোর জান্নাতটা সাজাইয়া দেব। সুবহানাল্লাহ।
এই জান্নাতের ভিতরে ঢুকতে হলে ঈমান থাকতে হবে আর নেক আমল করতে হবে। এজন্য বলতেছিলাম যে দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর শর্ত হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন চাই পুরুষ হও চাই নারী হও, যদি খাঁটি আমল করো, নেক আমল করো। দুই নম্বর শর্ত হলো ওহুয়া মুমিন, যদি ঈমানদার হও তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা। এক নম্বর পুরস্কার হলো ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম প্রতিদান দান করব, আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব। আমলের চেয়ে উত্তম পুরস্কার হলো মানুষ দুর্বল, তাদের আমলটাও দুর্বল, আল্লাহ বড় তার পুরস্কার বড়, আল্লাহ মহান তার পুরস্কার মহান, আল্লাহ মহান তার পুরস্কার মহান। এই পুরস্কারটাই হলো জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি আমল করার আর নেক আমল কইরা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।